নবী আল্লাহর মেহমান সবাই আমরা বড় ভাগ্যবান মোদের নবী আল্লাহর মেহমান মোদের নবী আল্লাহর মেহমান আল্লাহুম্মা وعلى آل سيدنا তোমরা শোনো না শোনো না শোনো না রে দয়াল নবী মায়ার নবী যাই যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে দয়াল নবী মায়ার নবী যাই যে দিদারে সবাই মহব্বতে তোমরা শোনো না শোনো না শোনো না রে দয়াল নবী মায়ার নবী যাই যে দিদারে আল্লাহ তাআলা দাওয়াত করলেন নূরের নবীকে আহা আল্লাহ তাআলা দাওয়াত করলেন নূরের নবীকে তোমরা শোনো না শোনো না শোনো না রে দয়াল নবী মায়ার নবী যাই যে দিদারে তোমরা শোনো না শোনো না রে দয়াল নবী মায়ার নবী যাই যে দিদারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah jurse la ilaha illallah ya rahmanu ya সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে আমরা ইসমি জাতের জিকির করব একসাথে সবাই মহব্বতের কালবের দিকে খেয়াল করে। এই কলবের মধ্যে শয়তানের বাসা থাকে, কিসের বাসা? আমার নবী বলেন ইন্না শাইতানা জাসিমুন আলা কলবি বানি আদম, প্রত্যেক মানুষের কলবের মধ্যে শয়তানের বাসা থাকে। এই শয়তানের বাসা কেমনে ভাঙবেন? এটা লাঠি দ্বারা আঘাত করলে ভাঙবে না, বুলেট মারলে ভাঙবে না, থাপ্পড় দিলে ভাঙবে না। এই কলবের শয়তানের বাসা ভাঙতে হলে আমার নবী বলেন
ইযা যাকারা খানাসা, যখন আল্লাহর জিকির করবা গো তোমার কলবের গুনাহগুলি পরিষ্কার হয়ে যাবে, শয়তানের বাসা ভেঙে চুরমার হয়ে যাবে। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, আর যদি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাও তাহলে শয়তানের বাসা আরো মজবুত করে বাঁধবে। এখন আমি জানতে চাই, ও আমার চাঁদপুর হাজীগঞ্জের বাসীরা, আমাদের করবে আর ফরিদগঞ্জবাসীরা একটু গভীর মনোযোগে শুনেন, আমাদের কলবের শয়তানের বাসা রাখবো না, ভাঙবো। ও ফরিদগঞ্জের বাবাজিরা, আমার কলেজের টুকরো যুবকেরা, আমার পর্দনিশীল মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে একটু গভীর মনোযোগে শুনেন, আমাদের এই কলবের শয়তানের বাসা রাখবো না, ভাঙবো। পিছনে হেরাকন রাখবো না, ভাঙবো। তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের শয়তানের বাসা ভাঙতে হবে। একসাথে সবাই মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল তোমার আপন, আল্লাহ রাসূল তোমার আপন, তাদেরকে তো রসরণ দম্প তাইলে বুঝবে কে আপন, পাগলা মনোরে দম্প তাইলে বুঝবে কে আপন। আল্লাহ আল্লাহ যারা তোমার আপন তারা তোমায় পরাবে কাফন, তারা তোমায় দিবে গোদাফন। আল্লাহ আল্লাহ বাঁশের পালকি সাজাইয়া কবরতে নামাইয়া নবী ছাড়া কে হবে আপন। মারহাবা আল্লাহ আল্লাহ। পাগলা মনোরে দম পড়াইলে বুঝবে কে আপন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কালবের দিকে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আজকের এই নুরানি ঈমানি জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বাজার? জবান খুলে খুশি না বাজার? কে বাজার হাত তোলেন। এতগুলা মানুষ বেজার বুঝে নাই, মনে করছে পীরজাদা ওলিউল্লাহ ফারুকী অনেকদিন পরে আসছে, হাত তুলছে তো ভালোর জন্য তুলছে, ঠিক না? কি বলছে সেদিকে খবর নাই। তো যাই হোক, সবাই খুশি, ঠিক না? হ্যাঁ, যদিও হাত তুলছে কিন্তু খুশি সবাই অন্তরে, জবানে কথা বলেন। দুই হাত তুলে দেখাতে হবে কারা কারা খুশি, দুই হাত তুলে দেখান একসাথে। দুই হাত, এটা খুশির আওয়াজ হয় নাই, মহব্বতে বলতে হবে না। আমাদের ফুলাবানে ডায়লগ দেয়, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। আমাদের ডায়লগ এটা নয়, আমাদের স্লোগান ডায়লগ হবে আল্লাহু আকবার। আওয়াজ করবো ফরিদগঞ্জের জমিনে, আওয়াজ চলে যাবে সোনার মদিনায়। বিশ্বাস আসেনি? হযরত বেলাল আযান দিতেন মদিনায়, আযানের আওয়াজ যাতে আল্লাহর আরশে আজিমে। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস হয়? নারে তাকবীর, নারে ইসলাম, নারে গাউসিয়া। আল্লাহর নবী যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নামাজ রোজা যেখানে, নারে তাকবীর,
আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমিন। মুআজ্জাজ মুহতারাম, রাত্র বেশি হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। পোস্টার আর এখন আর পোস্টার পড়ব না, যেহেতু যুব সমাজের উদ্যোগে আজকের এই পশ্চিম বড়ালী সর্দার বাড়ির দক্ষিণ পাশে নৌরু চেয়ারম্যান বাড়ির উত্তরে দরগাহ সংলগ্ন মাঠ ফরিদগঞ্জ চাঁদপুর আজকের নৌরানি ইমানি জান্নাত বাগানে উপস্থিত সম্মানিত প্রধান মেহমান, আজকের মাহফিলে পীরে কামেল হযরত মাওলানা শাহ সুফি তারগিব আহমেদ জৌনপুরি পীর সাহেব কেবলা, সকলে কোন মারহাবা। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা রফিকুল ইসলাম তাহিরি সাহেব, সুপার তামতা দাখিল মাদ্রাসা শাহরাস্তি, সকলে কোন মারহাবা। উপস্থিত আজকের নূরানি ইমানি জান্নাতের বাগানের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, আমার কলিজার টুকরা যুবকেরা, ছোট ছোট কচিকাচা হীরা মানিকারা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন। আমি পীর জাদা ওলিউল্লাহ ফারুকী আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আপনারা প্রাণ ভরে সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে বিভিন্ন কোন জাহান্নামের অনুষ্ঠানে না নিয়ে আজকের এই নূরানি ইমানি জান্নাতের বাগানে গুনাহ মাফের জায়গায় একই প্যান্ডেলের নিচে একই বিছানার উপরে জান্নাতের বাগানে কোরআন সুন্নাহর কথা শোনার জন্য যেই মালিক আমাদেরকে আসার এবং বসার তৌফিকটুকু দান করলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আরো জবান খুলে দরকার আছে কিনা? যেই মালিক আমাদের গাছের লাউ বড় করে দেয়, কথা কন, আমাদের গাছের পেয়ারা কে বড় করে? জবান খুলে, গাছের পেয়ারা কে বড় করে? আমাদের পুকুরের মাছ কে বড় করে দেয়? আমাদের নদীর ভিন্ন রকম ভিন্ন স্বাদের মাছ কে খাওয়ায়? আরো যেরকম কে খাওয়ায়? আমার আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার মায়ের পেটে ছিলে, মায়ের পেটে থাকা অবস্থায় দুনিয়াতে আসার 6 মাস আগে, 5 মাস আগে আমি তোমার মায়ের বুকে একটা সুন্দর খাবার রেডি করে দিয়েছি। তুমি দুনিয়াতে যাওয়ার পরে যে কোনো খাবার খেতে পারবে না, এই জন্য আমি তোমার মায়ের বুকে একটা সুন্দর খাবার আমি আল্লাহ রেডি করে রেখেছি। তুমি যাওয়ার সাথে সাথে এই সুন্দর খাবার, যেটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না, বেশি পাতলাও না বেশি ঘনও না, যাতে তোমার কোনো সমস্যা না হয়, এইরকম একটা খাবার। তাহলে বোঝা গেল তুমি দুনিয়াতে যাওয়ার আগে তুমি কি খাইবা এই ব্যবস্থা আমি করে রেখেছি, আমি করে রেখেছি। আল্লাহু আকবার বলেন। আরে এত বড় কথাটা শোনার পরে সুবহানাল্লাহর আওয়াজ আসতে হবে না? যে কথা বলেন, আসতে হবে না? জোরে আল্লাহু আকবার অর্থ কি জানেননি? আল্লাহ মহান, আল্লাহ বড়। আমার আল্লাহ কই, বান্দা তুই আমারে বড় বলছো, আমিও তোমার সৃষ্টির মধ্যে বড় বানায় দিলাম। আমার আল্লাহ কোরআনে কি বলেন শুনেন। এই বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কিন্তু আল্লাহু আকবার বলেন নাই, আর মহব্বতে وهو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم। ঘোষণাকার, জবান খুলে বলতে হবে ঘোষণাকার। আমার আল্লাহ দেখ দিয়ে বলেন, বান্দারে শোনো, ও বান্দা শোনো, তোমার মায়ের পেটে আমি আল্লাহ যতন করে তোমাকে বানাইলাম। আমি আল্লাহ যেই রকম চাইছি তোমার ওই রকম বানাইছি। আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমি ছাড়া তোমার কোনো মাবুদ নাই। আমি হইলাম মহাপরাক্রমশালী আল্লাহ, আমি হইলাম মহাপ্রজ্ঞাবান আল্লাহ। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আমার মুরব্বি বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পদ্মনিশীন মা বোনেরা, ও ফরিদগঞ্জের
আমার বাবাজিরা একটু গভীর মনোযোগে শোনেন। আমার আল্লাহ মায়ের পেটে প্রত্যেক মিনিটে মিনিটে 12,000 ফেরেশতা পাঠাইছে। কয় হাজার? কোথায় আমার চোখ থাকবে, কোথায় আমার নাক থাকবে, কোথায় আমার কান থাকবে, কোথায় আমার পা থাকবে, কোন জায়গায় কি সেটিং হবে, মিনিটে মিনিটে 12,000 ফেরেশতা পাঠাইছে। মাও বলতে পারে না, বাবাও বলতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে ও বান্দা শোনো, আরে কোথায় কি লাগবে আমি আল্লাহ সুন্দর করে সেটিং করে দিলাম। ফেরেশতার মাধ্যমে তোমার এই চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইলাম। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আমার আল্লাহ বলেন, বান্দা আমি ফাঁকে ফাঁকে কিছু মানুষের একটা হাত দেই না, একটা পা দেই না, একটা কান দেই না, একটা চোখ দেই না। এইরকম ব্যতিক্রম মানুষ আমাদের সমাজে আছে, কম না বেশি? কথা কোন কম না বেশি? আমার আল্লাহ কই, বান্দা রে আমি আল্লাহ ফাঁকে ফাঁকে কিছু মানুষকে ব্যতিক্রম এইরকম একটা চোখ দেই না, একটা কান দেই না, একটা হাত দেই না, একটা পা দেই না। কেন দেই না জানেন? একটু সামনে আসেন, আগে সামনে তোর বিছানা, এদিকে একটু বিছানা আছে, এদিকে বিছানা করে দেন, একটু জায়গা হচ্ছে না। প্যান্ডেল আগামী বছর একটু বড় হবে, একটু সামনে আগান, একটু সামনে কষ্ট করে সবাই একটু বসার সুযোগ দিয়ে দেন। আমাদের মুসলমান ভাই ভাই, আমরা নবীর প্রেমিক, আমরা আল্লাহর বান্দা, মুসলমান ভাই ভাই, আমরা মহব্বতের মানুষদেরকে একটু বসতে সুযোগ করে দিন। আল্লাহু আকবার গান, আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু সুযোগ করে দেন। আমার আল্লাহ ডাকে বলেন, বান্দারে আমি ফাঁকে ফাঁকে ব্যতিক্রম মানুষগুলো একটা চোখ দেই না, একটা কান দেই না, একটা হাত দেই না, পা দেই না। কেন দেই না জানি? আরে যাদেরকে দিয়েছি তাদেরকে বোঝানোর জন্য। আমি আল্লাহ কিন্তু তোমার ভালোই বানাইছি। তোমার হাত কিন্তু আছে, পা কিন্তু আছে, তোমার কিন্তু চোখ আছে। তোমার সামনে একটা মানুষের একটা চোখ নাই, একটা হাত নাই, একটা পা নাই। এই লোকটারে দেখা আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ি না, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমারে ভালোই বানাইছি। তাহলে যে আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বানাইলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে নি? আরে সেই আল্লাহর তাসবিহ জপন করার দরকার আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? আল্লাহ তোমার ধরার মাঝে, সবাই আল্লাহ তোমার ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই না তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের। সবাই কিন্তু বলেন নাই, কর না। আল্লাহ তোমার ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আর সাগরের লোনা জলের তল তলে কত বৈচিত্র্য প্রাণীরা চলে। আসেনি আসেনি? আর সাগরের লোনা জলের তল তলে কত বৈচিত্র্য প্রাণীরা চলে। তারাও তোমার নামে গাই গুণগান, তারাও তোমার, তারাও তোমার নামে গাই গুণগান। কেউ নেই তোমার হুকুম মানে না, কেউ নেই তোমার হুকুম মানে না। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আমার আল্লাহ কোরআনে কি বলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম।
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমার আল্লাহ বলেন, আকাশে জমিনে যা আছে সবাই আমি আল্লাহর গুণকীর্তন করে, আমি আল্লাহর তাসবিহ জপন করে। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইয়া মালিকের জিকির ভুইলা লাই, মালিকের তাসবিহ ভুইলা যাই। আরে দুনিয়ার প্রেমে এত পাগল হয়ে গেছি আমরা। 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, সপ্তাহে একবার নামাজ শুক্রবার, এই নামাজটা পড়ার অনেকের টাইম হয় না। কথা কন আর কন। আরে সপ্তাহে একদিন শুক্রবার নামাজ, এই নামাজটাও পড়ার টাইম নাই। ব্যবসা তোমার এত পাগল করলো, চাকরি তোমার এত পাগল করলো, সংসার তোমার এত পাগল করলো, আর ছেলে মেয়ে তোমার এত পাগল করলো, স্ত্রী পুত্র তোমার এত পাগল করলো। সপ্তাহে একদিন নামাজ পড়বা, আমার আল্লাহর দরবারে সেজদা দিবা, মসজিদে গিয়া সবার সাথে জামাত সহকারে নামাজটা আদায় করবা। এইরকম টাইমও আমাদের সমাজে অনেকের নাই। কথা বলেন আর বলবেন ঠিক না? অনেকে নিয়ত করে রাখছে আব্বার বয়স পাইলে দাদার বয়স পাইলে নামাজে ধরব। আছে না? আরো যেরকম আছে না? আব্বার বয়স পাইলে দাদার বয়স পাইলে বিয়া শাদী করে লই, ছেলে মেয়ে হয়ে লোক, তারপরে নামাজ ধরবো, কপাল দিয়া সেজদা দিব আল্লাহরে। কে তোমার এই গ্যারান্টি দিল এতদিন তুমি বাঁচবা? এই গ্যারান্টি দিল কে? এই গ্যারান্টি কারো আছে? কতক্ষণ এই গ্যারান্টি কারো আছে? এই গ্যারান্টি কারো কাছে নাই। আমি মানলাম তুমি তোমার আব্বার বয়স পাইবা, তোমার দাদার বয়স পাইবা। আব্বার বয়স আর দাদার বয়স পাইতে পাইতে কোমরে এমন ব্যথা হইছে, যদিও এখন সমাজের চোখে মানুষের মন্দের কারণে নামাজ পড়তে আইতাছে। এখন এলাকার মানুষ মেরে বলবো কেউ একটু বুড়া টোড়া হয়ে গেছে, নামাজ টামাজ ধরো না। কিন্তু এই কোমরে এমন ব্যথা হয়ে গেছে, এখন তো কপাল লাগায় সেজদা করে না, চেয়ারে বসে নামাজ আদায় করে। কথা বল। আমার আল্লাহ কই তুই না নিয়ত করছিলে তোর আব্বার বয়স পেলে নামাজ পড়বে, তোর দাদার বয়স পেলে নামাজ পড়বে। এখন দেখ তোর কপাল কেমন মন্দ, যদিও নামাজ পড়তেছ কিন্তু কপালটা জমিনে লাগায়া আমারে সেজদা দেওয়ার সেই শক্তি তোর আর নাই। কথা বলেন ঠিক কিনা? এই নিয়তের দরকার নাই বাবার বয়স কোন সময় পাইবেন, দাদার বয়স কোন সময় পাইবেন, এই নিয়তের দরকার নাই। যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে সেদিন থেকে নামাজ পড়তেই হবে। কথা বলেন আরো যেরকম। না হইলে কোন সময় আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনি নিজেও বলতে পারেন। কথা কন আরো যেরকম। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, আরে চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার ভালোবাসা ভেঙে যাবে একদিন, দুনিয়ার ভালোবাসা ভেঙে যাবে একদিন। আল্লাহু আকবার। দুনিয়ার সব ভালোবাসা একদিন সব ছিন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভালোবাসা বলতে কিছুই থাকবে না, একমাত্র ঈমান এবং আমল আপনার সঙ্গে কবরে। তখন কবরে শুনেন, এমন একজন নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কবুল করেছেন, যেই মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর মেরাজ। এই রজব চাঁদের 26 দিবাগত রাত্রে আমার নবীর মেরাজ হয়েছে। এবার শুনেন আমরা কেমন নবীর উম্মত। আমাকে বলা হয়েছে যে হুজুর একটু মেরাজের কথা বললেন, যেহেতু রজব মাস। আমার নবী আপনার নবী, কার নবী? আমাদের নবী, যিনি কুল কায়নাতের নবী, ইভেন আমার আল্লাহর নবী। আল্লাহু আকবার। আমরা কেমন নবীর উম্মত জানেননি? যেই নবীর কোন নবী নাই। আমার আল্লাহর নাই আল্লাহ, আমার নবীর নাই নবী, নবীর নাই নবী, আল্লাহর নাই আল্লাহ, মিলে হইছে ঈমানের পাল্লা। আল্লাহু আকবার। শুধু আল্লাহ দিয়া ঈমানের পাল্লা হবে না,
ঈমান হবে না, আপনি ঈমানদার হবেন না। আল্লাহকে বিশ্বাস করে শুধু আল্লাহকে দিয়ে আপনি ঈমানদার হতে পারবেন না যতক্ষণ আমার নবীকে মনে প্রাণে না মানবেন। কথা বলা, আপনারা কি কথাটাতে বেজার হয়েছেন নাকি সবাই একমত? আপনারা একমত হইলে কি হবে আর না হইলে কি হবে, কোরআন হাদিসের ফায়সালা এটাই। আমার নবীকে মনে প্রাণে বিশ্বাস যতক্ষণ না করবেন আপনার ঈমান হবে না, আপনি ঈমানদার হতে পারেন না। এবার শুনেন, আমরা নবীর শান কেন গাই, কেমন নবীর উম্মত আমরা হইলাম, শুনলেই আপনাদের কাছে ভালো লাগবে যে আমাদের নবী আমাদের জন্য কি করবেন। এখন শুনেন, আমার নবী এখনো রওজা শরীফে শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদতেছেন নাকি নিজের জন্য? কার জন্য কাঁদে? কার জন্য? আমার নবী উম্মতের জন্য রওজা শরীফে শুয়ে কাঁদতেছেন। চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে ছেড়ে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ বলবেন, জিব্রাইল আমার নবীকে নিয়ে আসো রওজা শরীফ থেকে, রওজা শরীফ থেকে উঠায় আনো, মারহাবা জানায়া, মিছিল জানায়া। আমরা যেরকম ঈদ মিলাদুন নবীর মিছিল করি, আমার আল্লাহ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার নবীকে রওজা শরীফ থেকে উঠায় আনার জন্য জিব্রাইলকে পাঠাবে, 70,000 ফেরেশতাকে পাঠাবে। আমার নবীকে মারহাবা জানায় আনো রওজা শরীফ থেকে সোজাসুজি হাসরের ময়দানের দিকে আনবা। আমার দয়াল নবী যতক্ষণ রওজা শরীফ থেকে হাসরের ময়দানে না আসবে, আমার আল্লাহ বলেন আমি বিচার শুরু করব না। আমি কি করব না? বিচার শুরু হবে না। জিবরিল আমিন ফেরেশতা 70,000 ফেরেশতা নিয়ে রওজা শরীফের পাশে যাবেন, গিয়ে আমার নবীকে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়ুন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আইছি আমার সাথে 70,000 ফেরেশতা আপনাকে মারহাবা জানায়া আজকে হাসরের ময়দানে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। আপনি যতক্ষণ না যাবেন গো, আজকে হাসরের ময়দানের বিচার শুরু হবে না, আমার আল্লাহ বিচার শুরু করবে না। আমার মায়ার নবী, দয়ার নবী জিবরাইলের সালাম পায়া রওজা শরীফটা আস্তে করে ফেটে যাবে। আমার নবী রওজা শরীফ থেকে বের হবেন, নবীর চোখ মুবারকে পানি মুবারক লেগে থাকবে, আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি লাইগা থাকবে, আমার নবীর চুল মুবারকের মধ্যে ধুলাবালি লাইগা থাকবে। জিবরিল আমিন ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরা তো জানতাম আপনি রওজা শরীফে আরামে ঘুমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানতাম আপনি রওজাতে আরামে ঘুমাইতেছেন, কিন্তু আপনার চোখ মুবারকে পানি মুবারক কেন লেগে আছে? আপনার চুল মুবারকে কেন ধুলাবালি লেগে আছে? আপনার শরীর মুবারকের কাপড় মুবারকে কেন ধুলাবালি লাগা রয়েছে? আমার নবী জবাব দিবেন, জিবরাইল, ও জিবরাইল, তোমরা জানতাম আমি নবী রওজা শরীফে আরামে ঘুমাইতাম না? রে না, আমি নবী আরামে ঘুমাইতাম না। আমি নবী রওজা শরীফে আমার উম্মতের জন্য, আমার উম্মত যখন নেক আমল করত, আমার উম্মত যখন ভালো আমল করত, আমি নবী রওজা শরীফে আল্লাহর দরবারে দোয়া করতাম, শুকরিয়া আদায় করতাম। আর আমার উম্মত যখন বাংলার জমিনে থাইকা, ফরিদগঞ্জের জমিনে থাইকা, পৃথিবীর রঙে রঙে থাইকা আইরে গুনাহ করত, শয়তানের ধোঁকায় পইরা গুনাহ কইরা ফেলাইতো, আমি নবী সহ্য করতে পারতাম না। আমি রওজা শরীফে আমি কপালটা লাগাই আল্লাহর দরবারে সেজদা দিয়া, আমি নবী রওজা শরীফে গড়াগড়ি খায়া আল্লাহর দরবারে কাঁদতাম, আল্লাহ আমার উম্মত বুঝে নাই, শয়তানের দুটা কইরা গুনাহ কইরা লাইছে, আমার উম্মতের তুমি ক্ষমা করতে হবে। আল্লাহ আমার নবী বলেন, জিবরাইল
আমি রওজা শরীফে আরামে ঘুমাই না, না আমি আরামে ঘুমাই নাই, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদছি, আল্লাহর দরবারে কান্নাকাটি করতাম, আমার উম্মতকে ক্ষমা করতে হবে। আল্লাহু আকবার বলেন। আর এমন একজন নবীর উম্মত আমরা, এই জন্য আমরা নবীর শান গাই। কথা বল আর জোরে বলেন, এই জন্য আমরা কি গাই? আমার নবীর শান গাই। আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী, আমি নিজে আমার নবীর একটা শান লিখছি, আমার সাথে গাইতে রাজি আছেন? আর যেরকম রাজি আছেন? আমি ইমানের সাথে পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি। সবাই আমি ইমানের সাথে পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি। আমি নূরে নবীকে ভালোবেসেছি, আমি নূরে নবীকে, সবাই সবাই আমি নূরে নবীকে ভালোবেসেছি, আমি ইমানের সাথে পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি। ভালো লাগে না? খারাপ লাগে? এই মুরব্বীরা নাই তো বয়স হয়ে গেছে, আওয়াজ কম, কিন্তু এই যুবক ফাঁকে ফাঁকে যুবকের আছে আমার নবীর প্রেমের গজল। আমাদের সমাজের যুবকরা এখন গজল পারে না, ওই গান টান দিলে রাস্তা দিয়ে যাইতেছে, মোবাইল দিয়ে শুনতেছে গান, পিছনে কি হুজুর হই নাকি মজুর হই, কে আইতাছে হের দেহার টাইম নেই। কথা কোন ভাড়া একটা ফ্যান অনেকে আছে, আবার ভাড়া ফ্যান পরে আবার শর্ট ফ্যানও অনেকে আছে। মুসলমানের সন্তান হাঁটু বের করে থ্রি কোয়ার্টার, হাফ কোয়ার্টার, হাফ প্যান্ট, ঠিক কিনা? এই গান গাইতেছে, তুমি বন্ধু কালা বাজি, আমি জানি কি তুমি কি, তুমি করে না। কথা কোন তুমি কি? ফোলাপান কো না, তুমি কি, তুমি করে না শয়তান। কথা কোন ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আমার বিচ্ছি বিচ্ছি কোরআন হুজুর, এটা আগের গান, এটা আমরা গাই না, এখন গাই। হাতটা ধরো না, ভাব নিও না, কেন মনের ভাষা বুঝো না, দূরে যায় না। নাউজুবিল্লাহ। আছে যে কমন ফোর্সে মানে জানে ঠিক নেই, এই জন্য ফুলামানের হাতে মোবাইল দিয়া গান দিয়ে না, গজল ঢুকাইয়া দেন, আল্লাহর কোরআন তেলাওয়াত ঢুকাইয়া দেন। আপনার ঘরের ছেলের বউ, আপনার মেয়ে, আপনার মেয়ের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি, আপনার নিজের স্ত্রী গজল শুনতে শুনতে, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহ ওয়ালা হয়ে যাইব। কথা কোন না? আর যেরকম বাবার ভাইয়ের আমার, আমরা গান টান গাই না, আমরা এখন নবীর প্রেমের গজল গাই। কথা কোন ঠিক না? আমি ইমানের সাথে পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি, আমি নূরে নবীকে ভালোবেসেছি, আমি আমি ইমানের সাথে পেয়েছি, দয়াল নবীর। যার প্রেমে পে আল্লাহ তাআলা দূর যে পড়ে সাল্লে আলা, যার প্রেমে পে দূর যে পড়ে সাল্লে আলা, নামের মালা গলায় পড়েছি, নবী নামের, ইয়া রাসূলুল্লাহ, আমি নামের মালা গলায় পড়েছি, আমি ইমানের সাথে পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি, আমি ইমানের সাথে পেয়েছি, দয়াল নবীর। নবীর প্রেমে দাও না সারা ভাই বোন বাবাজিরা, নবীর প্রেমে দাও না সারা ভাই বোন বাবাজিরা, এই ফারুকের মনের আকুতি, আহা এই ফারুকের মনের আকুতি, আমি ইমানের সাথে পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি, আমি নূরে নবীকে ভালো, আমি নূরে নবীকে, আমি ইমানের সাথে পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার, আর সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকারা রে, ও আমার
কলিজার টুকরা যুবকেরা, বন্ধুরা, আমার পর্দানিসীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আমার ছোট ছোট কচি কাঁচা হীরামানিকারা, একটু গভীর মনোযোগে শোনেন। আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার টাইম হয়ে গেল। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। এই বিদায়ের আগে আমার নবী কয়, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আল্লাহর সাথে আমার উম্মতের একটা ফায়সালা হওয়ার দরকার। কিসের দরকার? একটা ফায়সালা দুনিয়ার থেকে না কইরা আমি নবী যাইতাম না। এবার শুনেন, আমরা নবীর গান, নবীর গজল, নবীর শান কেন গাই? একটু শুনলেই বুঝতে পারবেন যে নবীর স্বামী তো দরকার। আমার নবী কই, আল্লাহ, আমি তো দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তবে আমি তোমার কাছে একটা আবদার জানাই, আমি একটা জিনিস তোমার কাছে চাই। এই দিকটা আমার নবী সাহাবীদের সাথে, সাহাবীদেরকে নামাজ পড়ান, নবীজি নামাজ পড়া প্রত্যেক দিন আলোচনা করেন সাহাবীদেরকে নিয়ে, কালিমার দাওয়াত দেন। হঠাৎ করে আমার নবী একদিন সাহাবীদের সাথে কথাবার্তা বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। কোন কথাবার্তা বলেন আমার নবী, কালিমার দাওয়াত বন্ধ করে দিয়েছে। সাহাবীরা কয়, আমার নবী যদি আমাদের সাথে কথা না বলে আমরা বাঁচবো? আমার নবী আমাদের সাথে যতক্ষণ কথা না বলবে আমরাও খানা দানা বন্ধ করে দিলাম। সাহাবীরা গিয়া কই মহিলাদের, মহিলারা, আমার নবী আমাদের সাথে কথা বলতেছে না। নবীর চেহারা মুবারকে চিন্তিত চিন্তিত ভাব, পেরেশানি। আমার নবী কেন জানি আমাদের সাথে ভালো মন্দ জিজ্ঞেস করে না, শুধু নামাজটা আদায় করে আমার নবী হুজরা মুবারকের ভিতরে চলে যায়। আমার নবী কথা না বললে আমাদের কলিজা বিরান হয়ে যাবে, আমরা খানা দানা বন্ধ করে দিলাম। একদিন হয়ে গেল নবীজি কথা বলে না। সাহাবীরা কাঁদতে শুরু করলেন, একজনকে ধরে আরেকজন কাঁদতে শুরু করলেন, আমার নবী আমাদের সাথে কথা বলে না কেন? 2 দিন হয়ে গেল কথা বলে না, 3 দিন হয়ে গেল। সাহাবীদের পেরেশানি আরো বেড়ে গেল। সাহাবীরা একজন আরেকজনকে জড়ায় ধরে কান্দে, নবী যতক্ষণ কথা না বলবে আমরাও খানা দানা ছেড়ে দিলাম, আমরাও বাড়িতে যাওয়া বন্ধ করে দিলাম। আমার নবী আমাদের সাথে কথা না বললে আমাদের কলিজা বিরান হয়ে যাবে। 3 দিন পরে আমার নবী আসরের নামাজ পড়া মিম্বরের মধ্যে দাঁড়াইলেন। যেই মাত্র দাঁড়াইলেন সাহাবীরা খুশি না বেজার? এজরকম খুশি না বেজার? আমার মায়ার নবী, দয়ার নবী আসরের নামাজ আদায় কইরা মিম্বরের মধ্যে দাঁড়াইলেন। যেই মাত্র আমার নবী দাঁড়াইলেন সাহাবীদের কান্নার মাত্রা আরো বেড়ে গেল। সাহাবীরার কান্নার মাত্রার একটা হিড়িক পড়ে গেল মসজিদের ভিতরে। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রাণ ভরে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলে সাহাবায়ে কেরাম দাঁড়ায়া গেল। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা রে, আমি নবী কেন 3 দিন ধরে তোমাদের সাথে কথা বলি না জানোনি? যেই মাত্র এই কথা আমার নবী বললেন সাহাবীদের প্রেমের মাত্রা বাড়ছে না কমছে? আরো জোরে কোন বাড়ছে না কমছে? সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি 3 দিন ধরে কথা বলেন না গো নবী, আমরা খানা দানা বন্ধ করে দিয়েছি, আমাদের সাহস নাই আপনাকে জিজ্ঞেস করার, আমাদের অনুমতি নাই আপনাকে জিজ্ঞেস করার, কেন কথা বলেন না? কেন কালিমা দাওয়াত বন্ধ করে দিয়েছেন? কেন ওয়াজ নসিহত বন্ধ করে দিয়েছেন? এই প্রশ্ন করার ক্ষমতা, এই সাহস আমাদের কারো নাই। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী, দয়ার নবী ডাক দেয়া কই, সাহাবীরা রে,
ও সাহাবীরা শোনো, আমি নবী কেন কথা বলি না জানোনি? আমি নবী কেন কালিমার দাওয়াত বন্ধ করে দিছি? সাহাবীরা চুপ রইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে জানবো? আমার নবী ডাক দেখো, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, আমি আমার আল্লাহর সাথে একটা চুক্তি করতেছি, একটা চুক্তি, একটা লেনা দেনা হইতাছে। এই লেনা দেনাটা আমার মন মতো হইতেছে না, এই জন্য আমিও তোমাদের সাথে কথা বন্ধ করে দিলাম, কালিমার দাওয়াত বন্ধ করে দিলাম। সাহাবীরা শোনো, কিসের লেনা দেনা হইতেছে শোনো। আমার নবী কই, সাহাবীরা রে, আমি আমার আল্লাহরে বললাম, মাবুদ ও দয়াল আল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতের একটা ফয়সালা করো, আমার উম্মতের একটা ফয়সালা নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হব। তুমি হাসরের ময়দানে মিজানের পাল্লা টানাইবা, তুমি হাসরের ময়দানে ফুলসিরাতের ফুল টানাইবা। ও আল্লাহ, আমার কতগুলা প্রেমিক আছে, আমার কতগুলা আশিক আছে, আমার কতগুলা পাগল আছে, যাদেরকে মিজানের পাল্লাই দাঁড় করাইবা, তাদেরকে হিসাব নিবা দূরের কথা, কাজ করাই দাঁড়া করাইলে, মিজানের পাল্লার কাছে উঠাইলে আমি নবীর নামের কলঙ্কিত হইয়া যাইব, আমি নবীর নামের ইজ্জত থাকতো না। চিল্লাইয়া কি বলা যাবে? আল্লাহু আকবার। তুমি হিসাব নিবা দূরের কথা, এদেরকে কাজ করাই তারা করাইলে আমার ইজ্জত থাকতো না। এবার শুনে যান নবী কারে কয়, এদেরকে কাজ করে তারা করাইলে আমার নামের ইজ্জত থাকতো না। আমার আল্লাহ কই, নবী গো, তাইলে কি চান আপনি? এত আসতে সুবহানাল্লাহ। আমার নবী কই, আল্লাহ কি চাই? তুমি তো মালিক, আমি তোমার কাছে চাইনু, আমি তোমার কাছে চাইনু, আমি তোমার কাছে চাই এই পাগল গুলারে বিনা হিসাবে জান্নাত দিতে। হিসাব হিসাব মানে না, হিসাব হিসাব হতো না, এদেরকে কাজ করে দাঁড়ানো কোন দিত না, এদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে হবে। কোন নবীর উম্মত, কোন নবীর গান গায় যে নবী আমাদের জন্য বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে গেছে? আমার আল্লাহ কই, নবী গো, আমার আল্লাহ তো মালিক, মালিককে আল্লাহ কয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ কয়, আমি কুল কায়নাতের মালিক, আবার যাকে ইচ্ছা তাকে দান করতে পারি। তো আল্লাহ বলতেছে, আমি যাকে ইচ্ছা তাকে কুল কায়নাতের মালিক বানিয়ে দিতে পারি, আমি কুল কায়নাতের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলতেছেন, আমি যাকে ইচ্ছা তাকে এই মুলকিও দান করতে পারি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই মুলকিয়ত যদি আল্লাহ কাউকে দান করে, আমার নবীর থেকে বড় কেউ আছে? আরো যেরকম নবীর থেকে কেউ আল্লাহর কাছে পছন্দের মনে হয়ে আছে? আরো যেরকম আছে? তাইলে বোঝা গেল আল্লাহর কোরআনের এই আয়াতের দলিলের দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করতে, যেরকম দান করতে। এখন আমরা যদি বলি নবী জান্নাতের মালিক, আল্লাহ বানাই দিছে, অনেকের শরীরে আগুন ধরে, অনেকের শরীরে আগুন ধরে, জান্নাতের মালিক আল্লাহ নবীরে বানাই দিছে, এই কথা বললে অনেকের শরীরে আগুন ধরে। কেন আপনি দলিল পড়েন না? আপনি কোরআনের আয়াত পড়েন নাই? আপনি বুঝেন না? আল্লাহ বলতেছে, আমি কুল কায়নাতের মালিক, আবার যাকে ইচ্ছা তাকে দান করতে পারি। তো জান্নাত কি আল্লাহর সৃষ্টির ভিতরে না? জান্নাত কি আল্লাহর সৃষ্টির ভিতরে না? আরো দলিল আছে, ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসার দ্বারা জান্নাতকেও বোঝানো হয়েছে। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন? যেরকম বুঝতেছেন? আমার আল্লাহ কই, নবী গো, আপনি চাইতেছেন, আপনি কিছু চাইলে আমি যতক্ষণ না দেই আমার কাছেও ভালো লাগে না। আমার আল্লাহ কই, নবী গো, যান, আপনি চাইছেন 50,000 বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আমার নবী কই, মাত্র 50,000? কিয়ামত পর্যন্ত কোটি কোটি গুনাহগার উম্মত আমার হইব, এদের থেকে তুমি মাত্র 50,000 বিনা হিসাবে জান্নাতে দিবা? আমি নবী মানি না। আমার মন মতো যতক্ষণ না হইব ততক্ষণ আমি সাহাবীদের সাথে কথাবার্তা বন্ধ করে দিলাম, কালিমার দাওয়াতও বন্ধ করে দিলাম। আমার নবী তো জানে আল্লাহ মালিক, আল্লাহ দিতে পারে। কথা বল ঠিক কিনা? আরে
চাইতে গেলেও আকল লাগে, জ্ঞান লাগে। চাইতে গেলে আকল লাগে, জ্ঞান লাগে। কথা কোন আরো জোরে কোন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও মিলে না, এমন সুন্দর জায়গা কোথাও মিলে না। সাজিয়েছেন আহা আর সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। জবান খুলে ভালোবাসার জায়গা মদিনা শরীফ। সুন্দর কথা বল, সুন্দর ভালোবাসার জায়গা। কেন জায়গা? মদিনাতে আমার নবী আছে, ভালোবাসার নবী। কথা কর আরো জোরে বল। আর ভালোবাসার প্রেমাস্পদ যেখানে থাকে জায়গাটা পর্যন্ত দামি হয়ে যায়। জায়গাটা পর্যন্ত মহব্বতের হয়ে যায়। কথা বল আরো জোরে বল। এই জন্য আজকে মহব্বত সহকারে যদি মদিনার গজল, মদিনাওয়ালার গজল বলতে পারেন, আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী বলে যাই, আজকে রাত্রের ভিতরেই আমার মদিনাওয়ালার সাথে দেখা হতে পারে।